আমি শুরুতেই আসবো অরিত্র আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করে। আপনি ইতিমধ্যে ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি লিখছেন সোশ্যাল মিডিয়াতেও। আপনার কি কোনো সন্দেহ রয়েছে? আমার একটা বড় সন্দেহ রয়েছে যে এই যে সেই ভিডিওটা দেখাচ্ছি আমি, দেখুন মানুষজন টানছে, স্কেটিংয়ের ওপর একজন শুয়ে রয়েছে, একটা মজা চলছে, কোথাও কোনো আটকানোর চেষ্টা? পুলিশ আগে থেকে নিয়ন্ত্রণ করতে পারতো সামান্য। আমি দেখি এখানে দুজন রয়েছেন বিজেপির মুখপাত্র, তারা বলতে পারবেন সামান্য সজল ঘোষের পুজোতে কোন এক জায়গা থেকে ভিড় ঢুকবে, কোথা থেকে বেরোবে, তার জন্য পুলিশ কি অ্যাক্টিভ হয়ে যায়? বাপরে বাপ। তো সেই পুলিশ আগে থেকে বুঝতে পারছে না যে এখানে এরকম তাণ্ডব চলবে। টানা 1.5 থেকে 2 ঘন্টা তাণ্ডব চললো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং তারপর নামকাওয়াস্তে একটু লাঠিচার্জ করা হলো। মানে এর আড়ালেও কি অন্য কোনো ইকুয়েশন রয়েছে? দেখুন, আপনার সন্দেহ থাকতে পারে, আমি সেই সন্দেহকে একদম নালিফাই করে বলছি যে এটাই হয়েছে। আপনি যে সন্দেহটা প্রকাশ করছেন সেটাই হয়েছে। কেন বলছি না, কেন উপায় নেই, আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই যে শতদ্রু দত্তের গ্রেপ্তার, এটাও একটা লোক দেখানো। আপনাকে একটা সিম্পল সাধারণ মানুষ হিসাবে বলে দিই, যে কোনো গ্রেফতারির সময় নিয়ম হচ্ছে যে আমার কাছে যা সামগ্রী থাকবে সেটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে, আমাকে সাফিসিয়েন্ট সময় দেওয়া হবে আমার বাড়ির পরিজন এবং আইনজীবীকে ফোন করানোর জন্য, লিগাল রিপ্রেজেন্টেশনের জন্য। এছাড়া আমার কাছে যা আর্টিকেল থাকবে সেটা পুলিশ গ্রেফতারির সময় নিয়ে নেবে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, ওই সিঁড়ি দিয়ে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হচ্ছে শতদ্রু দত্তের কোমরে, তখনও সেই লেদার ব্যাগ যেটার মধ্যে উনি মোবাইল, পার্স, টাকা পয়সা এই সমস্ত রাখে, তখনও সেটা ঝুলছে। তার মানে প্রায় 24 ঘন্টা আগে অ্যারেস্ট হয়েছে, উনি থানার জেলে ছিলেন। তার মানে ওনার থেকে আইদার প্রপারলি সিজ করা হয়নি, অথবা এই আটকটা আসলে হয়নি, একটা লোক দেখানো ব্যাপার স্যাপার হয়েছে। বলা হয়েছে আপাতত আপনি সেফ হোমে থাকুন, সেফ কাস্টাডিতে থাকুন, বাইরে গেলে লোকজন গণধোলাই দিতে পারে, আমরা আপনাকে প্রোটেকশান দিচ্ছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে আপনি টিভিতে যা আমরা দেখতে পাচ্ছি সামনে, এটার সাথে আমার 100% মিল মনে হচ্ছে বাংলাদেশ মডেলের। আপনি যদি দুটোকে পাশাপাশি চালিয়ে দেখেন, দেখবেন একই ঘটনা, একই মানসিকতার বহিঃপ্রকাশ হয়েছিল শেখ হাসিনার বাড়ি থেকে যখন তার অন্তর্বাস তুলে নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে এখানে এমন কিছু লোককে ওখানে প্লান্ট করে দেওয়া হয়েছিল। দেখুন, টাকার অপচয় হয়েছে, তার জন্য কনজিউমার ফোরাম রয়েছে, তার জন্য সরকারের কম্পেনসেশনের জন্য অ্যানাউন্সমেন্ট রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতে বসে বসে বা এসি গাড়িতে বসে বসে টুইট করতে পারছেন, তিনি তার পুলিশকে অর্ডার দিতে পারছেন না যে এই জায়গার যুব ভারতীতে আপনারা প্রোটেক্ট করুন। তার কারণটা খুব সিম্পল। আপনারা আপনার গোটা শোতে আপনি দিল্লি, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন, যে কোনো জায়গার সিকিউরিটি কিংবা পলিটিশিয়ান, তাদের একটা মিনিমাম লেভেল অফ পেশাদারিত্ব বা প্রফেশনাল হতে হয়। আমাদের এখানে সেই পেশাদারিত্ব নেই। আপনি আপনার প্রথম প্রশ্নটা করলেন অরূপ বিশ্বাস কবে গ্রেফতার হবে। আমি বলছি গ্রেফতার তো অনেক দূরের কথা, মিনিমাম সাসপেনশনটুকু করে দেখা আগে, তাহলেই বুঝবো যে ক্রীড়া দপ্তর থেকে আপনি সাসপেন্ড করুন। তার কারণ কলকাতায় একজন এত বড় স্পোর্টস স্টার এসেছে, সেইখানে এবার আপনাকে লাস্ট প্রশ্ন যেটা আপনি করেছেন যে প্রেসের জায়গাটা নিয়ে, যারা এই ধরনের স্পোর্টস ফটোগ্রাফার বা স্পোর্টস জার্নালিস্ট হন, বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড কাপ কভার করতে বাংলা থেকে বহু দুধে জার্নালিস্টরা যান, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে এদের কাছে, ফটোগ্রাফারদের কাছে টেলি লেন্স থাকে, যে আমি দূরে বসে থাকবো, মাঠে খেলা হচ্ছে, আমরা একদম এখান থেকে বসে মেসির ক্লোজ আপ বড় করে নিতে পারবো। এই প্রযুক্তি ফটোগ্রাফারদের কাছে থাকে। এবং এটাও জেনে রাখুন যে ওখানে প্রেসের আলাদা কিয়স্ক করা ছিল, যা মাঠের ওই আউটলাইনের বাইরে। কিন্তু তারপরেও কিছু আমরা দেখতে পারলাম যে কিছু ফটোগ্রাফার যারা কোনো অফিসিয়াল প্রেস অ্যাক্রিডিটেশন ছিল না, তারা ওখানে ঢুকে গেল কি করে? তার কারণ হচ্ছে এই রকম প্রচুর লোককে অরূপ বিশ্বাসের নেতৃত্বে ওখানে ঢোকানো হয়েছে। এবং আপনি শতদ্রু দত্তের পয়েন্ট অফ ভিউটা ভেবে দেখুন, আজকে ওখানে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, অভিষেক ব্যানার্জির ভাই ও মুক্ত সুপাড়ার লোকজন নিয়ে ঢুকে পড়েছে। এবার আপনি ভালো করে ভেবে দেখুন, যদি ওই জায়গায় আমি বা আপনি থাকতাম এবং আমাদের যদি মাথার ওপর কোনো ওই কোট আনকোট প্রভাবশালী কিছু না থাকতো, তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে আজকে অরূপ বিশ্বাস এসে বা অভিষেক ব্যানার্জির ভাই এসে যদি আমাকে বলে আমি এখানে ঢুকবো, শতদ্রু দত্তের ক্ষমতা আছে তিনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন যে না এটা প্রোটোকল নেই? পুলিশের কাছে সেই ক্ষমতা ছিল যে ওই অভিষেক ব্যানার্জির পরিবারের আত্মীয়দেরকে বলবে যে না এটা প্রোটোকলে নেই, আপনারা ক্লাব হাউসে বসে ভিআইপি গেটে বসে দেখুন? তার কারণটা হচ্ছে শতদ্রু দত্ত নিজেও জানেন যে তিনি বাংলায় ব্যবসা করে খাচ্ছেন। আগামী দিনে তিনি যদি ঘাট ধাক্কা দিয়ে প্রোটোকল মেনে ওনাদেরকে সরিয়ে দেন, তাহলে উনি ব্যবসা তো করতে পারবেনই না, ওনার জীবন সংশয় হয়ে যেতে পারে। তার কারণ এর আগে বহু দেখেছি যে আমরা নির্দিষ্ট প্রোটোকল মানবার জন্য কখনো কোনো পুলিশকে সাসপেন্ডেড হতে হয়েছে, কখনো কাউকে ট্রান্সফার করে দিতে হয়েছে। ফলে এইটা একেবারে অপেশাদারী একটা ঘটনা। এবং আন্তর্জাতিক মহলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকেরা বুঝতে পারছেন না, যে দেখুন আমাদের গৃহে অভ্যন্তরীণ যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ চলতে পারে, কিন্তু যখন আজকে একটা
বিদেশি খবরের কাগজের হেডলাইন আমি পড়ছি, ইংরেজিতে তারা লিখছে যে মেসির ইন্ডিয়া ট্যুরের আকাশ হয়েছে। তাদের কাছে কলকাতা একটা আলাদা, মমতা ব্যানার্জি একটা আলাদা, মোদি একটা আলাদা নয়, তার কারণ ইন্ডিয়াকে, ভারতকে রিপ্রেজেন্ট করছে। আর সেখানে সমস্ত পশ্চিমের কাগজে বড় বড় করে হেডলাইন যে ভারতে গিয়ে এইরকম বোতল ছোড়ার মুখে পড়ছেন মেসি। কার মুখ পুড়ছে? আমার আপনার মুখ পুড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।